পৌঁছানোর পর থেকেই মনে হচ্ছিল যে কখন সকাল হবে আর কখন আমরা সবাই মাঠে যাব। তো দেখো মানে সকালবেলায় বাড়ি বাড়ি সব কিছু তোলা হলো, সব কিছু বলতে জ্বালানি তারপরে মশলাপাতি এইসবগুলো তুলিয়ে আমরা সবাই মিলে চলে এলাম মাঠে। আর এখন মনে হচ্ছে গোটা মাঠটাই যেন আমাদের। তো দেখো চারিপাশে ফাঁকা মাঠ, ধানের ক্ষেত ছিল আর সব কিছু নামিয়ে রাখা হচ্ছে, যে যা পারলো আর কি নিয়ে এলো বইয়ে বইয়ে। আর ওই যে দেখছো কাপড়টাকে মানে কেচে শুকোতে দেওয়া হচ্ছে, ওটাই আর কি জল টল সব ঢাকা দেওয়া হবে। সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ধর্মকে তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা করছি পিকনিক মাঠে। তো দেখো সবাই আগে অলরেডি জিনিসপত্র নিয়ে চলে গেছে আর আমার অপেক্ষায় আছে আর কি। দেখো আমি ধূপকাঠি, সিঁদুর, দেশটা সব নিয়ে যাচ্ছি। উনুন ধরানো হবে, আমি যাবো তারপর। তো উনুনের আগে পুজো করবো, তারপর উনুন ধরানো হবে। আর যা যা আর কি নতুন মুদিখানাগুলো আনার ছিল সেগুলো আমি নিয়ে চলে এলাম। তো চলো ওখানে যাওয়া যাক। বছরের প্রথম পিকনিক, তাও আবার ফাঁকা মাঠে। তো উনুনে পুজো করবো না তাই আবার হয়? তাই দেখো আমি এখন উনুনে পুজো করছি। স্নান টান করে এসেছি, করে এসে তেল সিঁদুর ধূপকাঠি দেখিয়ে উনুন পুজো করে তারপর আমি উনুন ধরিয়ে দেবো। আর যেই মানে কড়াইগুলোতে রান্না হবে সেগুলোতেও আমি একটু করে সিঁদুর দিয়ে দিচ্ছি। সিঁদুর দেওয়ার পর দেখো এবার আমি উনুন ধরানো শুরু করছি। আর পাশেই ছিল খড়, ধান কাটা হয়েছিল, তো সেই খড় পুড়িয়ে নিয়ে আসা হলো। যে খড়ের মধ্যে আগুন দিয়ে আমি এখন ঘুঁটেগুলোকে ফেলে দেবো, তারপর একটু ধোয়া হলে উনুন ধরে যাবে। সবাই উনুনের দিকে তাকিয়ে আছি যে কখন উনুনটা ধরবে। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে ঘেরাঘোরও নেই, তো চারপাশকার হাওয়া একদম মাঠের হাওয়া, ফাঁকা মাঠের হাওয়া, বুঝতেই পারছো যে ধোঁয়াগুলো এক সাইডে উড়ে উড়ে যাচ্ছে। এত বাতাস দিচ্ছে যে মানে উনুন জ্বলতেই চাইছে না। তার জন্য দেখো রুদ্র বাবা এখানে গর্ত করছে, এখানে বাঁশ দিয়ে ত্রিপল টানানো হবে হাওয়া আটকানোর জন্য। দেখো বন্ধুরা, আমরা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি আর এক একজন এক একটা কাজ করছে। এদিকে দেখো এক কড়াই ভাত হয়ে গেছে, একজন ভাত নামিয়ে নিচ্ছে, আর ওদিকে আমি বাঁধাকপির ঝালটা মানে চাপাচ্ছি। আর কেউ কেউ আবার জল বোয়াচ্ছে। দেখো ওইদিকে সব মুরগির মাংস ছাড়াচ্ছে। মানে এই আনন্দের ভাগ আর কি করা যাবে না। প্রচন্ড আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, সবাই গল্প করছে একসঙ্গে আর কি, সবাই মিলে খুবই খুবই ভালো লাগছে। আর এখানে আমরা পিকনিক করছি 8 জন পরিবারের আর কি, আমাদের পাড়ার আর কি 8টা পরিবারের সবাই মিলে। তো সবাই মিলে একসঙ্গে আজকে এক হয়েছি, মানে সবাই মানে সবার মনের কথা খুলে বলছে। তো এটা ওটা সেটা অনেক রকমের গল্প হচ্ছে, ভালো লাগছে জানো তো। বাড়িতে থাকি, বাড়িতে তো রোজই রান্না করি, মানে এইসব হয় না, বাড়ি থেকে তো বেরোতেই পারি না কাজ করে। তো আজকে মাঠে এসেছি, মানে মনটাকে অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে আজকে মাঠে এসে। আমাদের এক কড়াই ভাত নেমে গেছে, দেখো আর এক কড়াই ফুটছে, এবার নামানো হবে। আর এদিকে আমি এখন মাছটা ভাজবো টকের জন্য। আর এদিকে বাঁধাকপির ঝাল হয়ে গেছে, এবার মাংসটা টকটা হয়ে গেলেই কমপ্লিট আর কি রান্না বান্না। আর সবাই এখন বাড়ি গেল। এইদিকে টকের জন্য টমেটো কাটা হলো। বাঁধাকপি ঝালটা হয়ে গেছে আর এখন আমি টকটা রান্না করে নেবো। তো টক রান্না করার জন্য দেখো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে হবে মাছ দিয়ে বড়ি, আলু, বেগুন, মূলো সব দিয়ে আর কি মোটা করে একটা টক। তো আমাদের গ্রামের এই টকটা খেতে না সব মানুষই পছন্দ করে। তো এখন আমি টকটা করে নিই, তারপর চিকেনটা রান্না হবে। আর দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের মধ্যে সবাই গল্প করছি আর রান্না করছি। এত আনন্দ হচ্ছে, এত হই হুল্লোড় মজা, তোমাদেরকে কি বলবো। কাজ করছি তা কিছু মনেই হচ্ছে না। আর আমি গ্রামের মানুষের প্রিয় যে খাবারটা টকটা, এটা ছাড়া আর কি ভাত খাওয়াই জানা, খেতে এটাই ভালো লাগে। তো এই টকটা আমি এখন চাপালাম। তো মাছের টক হবে, আলু, বেগুন, বড়ি দিয়ে একদম মুড়ো দিয়ে ওদিকে ভাত দেখো। এবার ভাতটাও নামাতে হবে ওদিকে। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুল সিদ্ধ করতে টকের জন্য। গ্রামে রান্না করা, সবাই মিলে একসঙ্গে গল্প, হই হুল্লোড় মজা, সত্যি সারা বছর আবার হয়ে যাবে। তো আবার সারা বছর ওয়েট যে কবে আসবে এই দিনটা, কবে আবার মজা করবো, এত কিছু করবো। ঠিক বন্ধুরা, এতটা আনন্দ হচ্ছে যে তোমাদেরকে বলে বোঝানোরই নয়।
খুব মানে ভালো লাগছে। বাড়িতে তো রান্না করি, তো আজকে মাঠে আর কি সবাই মিলে একসঙ্গে রান্না করছি, তা মনে হচ্ছে না যে রান্না করছি। সবাই লেগে পেরে নিচ্ছে, এবার ও খুন্তি নাচ্ছে, এবার এ খুন্তি নাচ্ছে, মানে রান্নার ঠাকুর শুধু আমি নই, এখানে যজনকে দেখছো তো সবাই হচ্ছে রান্নার ঠাকুর। তো দিদিকে দেখতে পাচ্ছ যে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আজকের মেনু হচ্ছে সাদা ভাত, বাঁধাকপির ঝাল, আর টক, আর চিকেন কষা, আর আছে বোঁদে, আর আছে পাঁপড় ভাজা। তো চলো চিকেনটা হয়ে গেলে এবার কিন্তু খেতে দিয়ে দেবো। এখন বাজে প্রায় 2:30, তো রান্না বান্না আমাদের কমপ্লিট। তো এদিকে দেখো খেতে দেওয়া শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ শ্বশুরমশাই খেতে বসেছে, আর পাশে আছে মেসোমশাই। তো মেসোমশাই এসছে, মেসোমশাই থাকে শহরে। তো এখানে এসে মেসোমশাই এত খুশি, বলছে বাইরে কোথাও গেলে এতটা খুশি হতো না, যে গ্রামে এই ফাঁকা মাঠে মেসোমশাই বলছে যে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সত্যি সবাই মানে আনন্দ করছে। কেমন হয়েছে রান্না দিদি? আর এই যে আমাদের কাকা একটা বসলো, এখন কাকাকে দেওয়া হয়নি, কাকাকে দাও গো। ওইদিকে সব কাকিমা সব বসে আছে, ওইদিকে সব ননদরা বসে আছে। আমরা এখন খাওয়া দাওয়া করিনি, আমরা এখন শেষে বসবো আর কি। হ্যাঁ বলো। ভালো করলো। তো দেখো সবাই একে একে আসছে আর খেতে বসছে। আর আমাদের পিকনিকে 40 জন সদস্য আছে, তো সবার একসঙ্গে আর কি বসা যাবে না, কিন্তু বসা যেত। তো সবাই একে একে তো আসছে, গ্রামের মানুষ বুঝতেই পারছো, বাড়িতে এ কাজ ও কাজে ব্যস্ত ছিল, তো সবাইকে খেতে দেওয়া হয়েছে। আর কি কেউ বাকি নেই। তারপরে দেখো আমরাও বসে পড়েছি, আর সবাই কিন্তু খুব আনন্দ করছে আর খাচ্ছে। সবাই বলছে কিন্তু রান্নাবান্না খুব ভালোই হয়েছে। তো সবাই মিলে আর কি করে নিয়েছি। আর কি বলতো, মাঠে না যেটাই রান্না করি না কেন খেতে কিন্তু খুব ভালো হয়, যেমন ভাবেই করি না কেন। সত্যি মাঠের খাবারের, রান্নার খাবারের টেস্টই আলাদা, খুব ভালো লাগে মাঠের খাবার খেতে। গ্রামের কিছু কিছু জিনিস কিন্তু খেলার নয়, যেমন ধরো এই পিকনিক। শহরে থাকা মানুষগুলো হয়তো এই মাঠে পিকনিক করা, এই খুব মজা করা, আনন্দ করা, এগুলো কিন্তু খুব মিস করে। সবাই বলছে রান্না বান্না ভালো হয়েছে, আমি একা করিনি, সবাই করেছে। তোমরা হয়তো শুধু আমার খুঁজতে হয় দেখেছো, কিন্তু আমি একা করিনি, সবাই মিলে করলাম। ভালো হয়েছে, ভালোভাবে খাওয়া দাওয়া হলো, বেলা হলো অনেক, এবার বাড়ি যেতে হবে আর কি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন বাড়ি যাওয়ার পালা, তো যা আছে যার জিনিস সব বেছে বুঝে নিচ্ছে। দেখো এটা আমাদের আসুন, মেসে এসেছিল, মেসেকে বসতে দেওয়া হয়েছিল, এটা আমি কোমরে বুঝে নিলাম। আর এই কটা দেখছি, কটা হচ্ছে আমাদের জিনিস, আর এটাতে তো লালুকে খেতে দিই, তোমরা জানো। তো চলো এবার বাড়ি যাই। তো দেখো সবাই আর কি কিছু না কিছু নিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ টকের বাল দিল বাবা, হাত এটুকু হাত ধোয়াই হয়নি, হাত ধোয়ার জল নাই, আর জল ফেলে দিল সব। আর ওই যে কালী কড়াইটা কিভাবে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখো, রুদ্র বাবা জামাইবাবু নিয়ে যাচ্ছে। আসতে বছর আবার হবে। আর কিছু আছে, আবার আমি চেক করে আসি যদি কিছু থাকে। এই যে ভালো পাতা ছিল না, নিয়ে গেল বোধ ছিল, দেখি নাই আমি একবার। কিছু আছে না, উনুনে জল দিয়ে দিল দেখো। চলো, আর কেউ নাই, আর কিছু পড়েও নাই। রুদ্র আইপডটা কে নিল কে জানে। ওই দেখো সবাই লাইন করে যাচ্ছে দেখো। আর ওই যে সূর্য মামা, এবার সূর্য মামার কি অস্ত্র যাবে। আমার হাত ফাঁকা, আমার হাতে কিছুই নাই। আবার ওখানে গিয়ে আবার ভাগ হবে, ভাত তরকারি সব বেঁচে গেছে, খেতে পারিনি। মাংস টাংস সবই আছে, সবকিছু ভাগাভাগি হবে আবার। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর কিছু কিছু জিনিস তো বেঁচে গেছে, সবকিছু আর কি যা যা রান্না হয়েছিল বেঁচে গেছে। তো ওইদিকে মাঝামাঝি আর কি চলছে, আর আমার ওপরে দায়িত্ব পড়েছে যে এগুলোকে ভাগ করে দেওয়া। তো আর কি যজন আমরা ছিলাম, মানে যটা বাড়ি ছিলাম তটা বাড়ির বাটি নিয়ে আসা হয়েছে। তো সব তরকারি আর কি বাটিতে বাটিতে দেওয়া হচ্ছে। তো এরকমটা আমাদের না হয় গ্রামে, প্রতি বছরই বেশি হয়। তো সেগুলোকে বাড়িতে নিয়ে এসে আবার ভাগাভাগি করা হয়, দিয়ে আবার রাত্রিবেলায় রান্না করা হয়। তো দেখো আমি সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। সবাই তো সমান করে দেওয়া উচিত, কারণ টাকাটা তো সবাই সমানভাবেই দিয়েছে, তাই না? তো এইভাবেই আর কি আমাদের পিকনিক করা হয়। তো এবারে দেখো ভাত, দেখো কতটা ভাত বেঁচে গেছে। তো এই ভাতগুলো মানে রাত্রে খেয়েও আমরা শেষ করতে পারবো না মনে হয়। তো মাঠে না একটু বেশি করে রান্নাবান্না করতে হয়, কারণ মাঠে তো অনেক মানুষজন থাকে, গ্রামের মাঠ, গরু ছাগল নিয়ে যায়, অনেক চাষির ভাইরা থাকে, তার জন্যই আর কি। তো বন্ধুরা আজকে তো খুব খুব মজা করলাম, খুব ভালো কাটলো আজকের দিনটা।
আর আবার সেই একটা বছরের অপেক্ষা, সেই একটা বছর পর আবার এরকম মজা হবে, আবার মাঠে পিকনিক হবে। তো সারাদিন মাঠেই ছিলাম, ছেলেকে ঘুম পাড়ানো হয়নি দুপুরবেলা। তো সন্ধ্যেবেলা বাবু বলছে এখন বাজতে 7:30 মতো, তো বলছে ঘুম পাচ্ছে, তো ভাবলাম যে মশারি টাঙিয়ে নিই, বিছানা ঝেড়ে একবার দম ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও একটু গা গড়া দিই আর কি। দেখো ঢুকে পড়েছি লেপের তলে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো এই ছোট্ট বোনটিকে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।